নিজের শরীরে জ্বর নিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করতে চলে গেলাম বাজারে। আল্লাহর মতো আপনাদের অনেক রিকোয়েস্টে চলে আসছি গরু বাজারে গরু দেখতে। তো এটা হচ্ছে বিবিরাটে কিন্তু গত সপ্তাহে দেখাছিলাম, কিন্তু তখন কোনো গরু উঠে না। আজকে কতটুকু গরু উঠছে, কি গরু উঠছে না গরু উঠছে সেটা দেখাবো। আর এটার ব্লগটা হবে যে দুইবার, কারণ হচ্ছে যে এখানে ছাগলও আছে এবং হচ্ছে যে গরু বাজারও আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে দুইটা পার্টি দেখবেন এবং ভালো মতো কমেন্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি বিবিরাট বাজারে। তো বিবিরাট বাজারে কিন্তু সাপ্তাহিক যে বাজারটা ছিল ওইটা আমি মিক্স করছি, কারণ হচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম সেজন্য। আর আল্লাহর রহমতে আজকে চলে আসছি, তারপরেও শারীরিকভাবে অসুস্থ আছি, তারপর আপনাদের জন্য ভিডিওটা মেক করার জন্য চলে আসছি খুবই তাড়াতাড়ি। কারণ হচ্ছে যে এখানে আজকে হচ্ছে লাস্ট বাজার, শুক্রবারে বাজারে আমি আসতে পারবো না, কারণ হচ্ছে যে দোকান আছে, দোকানে বসতে হবে সেজন্য। এখানে দেখুন খুব সুন্দর করে গরুটা আছে, লাল কালার গরু, তারপর কালো কালার গরু এবং হচ্ছে যে বিভিন্ন সাদা এবং কালো রঙের ফ্রিজিয়ান জাতের গরুও উঠছে এই বাজারে। আল্লাহর রহমতে দেখুন এটা হচ্ছে দেশি গরু, খুবই সুন্দর কালো এবং লাল কালার। আর হচ্ছে যে খুব সুন্দর করেই কিন্তু এগুলা এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা থেকে, তারপর হচ্ছে যে চান্দিনা থেকে, তারপর হচ্ছে চাঁদপুর থেকে, নোয়াখালী থেকে, ওইখান থেকে বিক্রি করতে নিয়ে আসে এইখানে। তো বিক্রি হয়ে যায় মাঝে মধ্যে, আবার সবগুলো বিক্রি হয় না, কিছু নিয়ে যাইতে হয়। এই যে দেখুন কতটা সুন্দর কালো কালার গরুটা আছে। আর হচ্ছে যে আমার শারীরিকভাবে অসুস্থতা এখনও আছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করে, সেজন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন, আমি আশা করতেছি। আর এইখানে দেখুন কত ছোট সাইজের গরুগুলা বেঁধে রাখছে। তো গরুর দাম আজকে অনেক হাই যাচ্ছে, কারণ হচ্ছে যে এখানে যেই দাম জিজ্ঞেস করছি এক একটা গরু এক এক দাম বলতেছে। তো ছোট সাইজের গরু বেশি আছে, বড় সাইজের গরু এবার উঠে নাই বললেই চলে, কারণ হচ্ছে যে গতবার উঠছিল ওগুলো বিক্রি হয় না, পরবর্তীতে নিয়ে গেছে। তো এই যে দেখুন ছোটোখাটো যে গরুগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর করে সামনের দিকে মুখ করে দাঁড়া করা রাখছে। এখানে সবগুলোই কিন্তু দেশি গরু, আর ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে ওগুলো অল্প কিছু আনছে। আমি ক্যামেরা নিয়ে ভিতরে চলে গেলে অবশ্যই দেখতে পারবেন ওগুলা, কারণ হচ্ছে যে ওগুলো বড় সাইজের দুই একটা গরু যেগুলো আছে ওগুলো ভিতরেই বাঁধা আছে। আর এখানে সাংবাদিক ভিডিও করতেছে, মানে সাংবাদিক রিপোর্ট করতেছে কতটা গরু বিক্রি হয়েছে, কিভাবে বিক্রি হয়েছে সেটা, কত পিস আনছিল, কত পিস বিক্রি হয়েছে। আর সাংবাদিককে আমি ভিডিও করে নিলাম নিজের মোবাইল থেকে, ইউটিউব চ্যানেল থেকে, সেজন্য। তো ভিতরে আস্তে আস্তে দেখতেছিলাম যে এখানে ছোটো সাইজের গরুগুলো কিন্তু উপরে করে বেঁধে রাখছে, আরও ভিতরে আছে, দেখাবো আপনাদেরকে। বাজারটা হচ্ছে অনেক বড়। আর ফ্রিজিয়ান জাতের যে গরুর কথা বলছিলাম সেগুলো হচ্ছে যে এরকম কালার, এটা হচ্ছে সাইজে ছোটো, আরও বড় আছে। আর এটার দাম চাইছে যে 1.80। পরবর্তীতে আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে এটা বিক্রি হয় নাকি, কেউ দাম বলে নাকি। পরবর্তীতে আর কোনো গ্রাহক আপাতত আসে নাই সেজন্য। আর এখানে দেখুন কতটা সুন্দর করে আরেকটা গরু আছে। পরবর্তীতে আমি ভিতরের দিকে চলে যাইতেছিলাম, ভিতর দিকে চলে যাইতে যাইতে দেখতেছিলাম যে এখানে আরেকটা গরু আছে খুবই সুন্দর, এটা একবারে শিং নাই। আল্লাহর রহমতে আমি আদর করে সামনের দিকে চলে যাইতেছিলাম। দেখুন আরও পিছনে গরু আছে। এই যে দেখুন এই গরুর কালারটা কিন্তু অনেক সুন্দর তেলতেলে টাইপের। আর অনেক সময় এগুলাকে সরিষার তেল দিয়ে তেলে করে থাকে। পরবর্তীতে দেখতেছিলাম যে আরেকটা গরু আছে, এইটা একবারে সাদা এবং লাল কালারের গরু। তো বিবিরাটটা হচ্ছে যে অনেক বড়, এখানে কিন্তু অনেক গরু রাখা এবং বিক্রি করা হয়। তো ভিতরে আমি চলে আসি শেষের দিকে। তো শেষের দিক থেকে আবার ভিডিও করে সামনের দিকে যাব। এবং হচ্ছে যে ছাগলের ভিডিও আছে, ছাগলের ভিডিও হচ্ছে যে দ্বিতীয় পার্টে। তো দুইটা ব্লগে যখন এটা তৈরি করছি আল্লাহর রহমতে, সেটা দ্বিতীয় পার্টেই দেখা লাগবে, কারণ হচ্ছে ছাগলের পার্টটা আল্লাহর রহমতে অনেক বড় সাইজের এবং হচ্ছে যে হাটটাও বড়, সেজন্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন গরুগুলো বেঁধে রাখছে। তো মাঝে মধ্যে হাটের ভিতর থেকে গরুগুলোকে বের করে এনে রাস্তার ভিতরে বিক্রি করে। এই যে দেখুন এটা হচ্ছে রোডের মাঝখানে এনে বিক্রি করে, মানে শো করে। এই যে দেখুন এখানে ছোটো সাইজের গরু আছে, একটা লাফালাফি করতেছে। পরবর্তীতে আমি চলে যাইতেছিলাম যে হাটের এক পাশ থেকে অন্য পাশে আরও সুন্দর সুন্দর গরু আছে। এখানে দেখুন কালো কালার গরু হইলে কিসে অনেক সুন্দর কালার গরু, এটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। এটা দেখতে দেখতে আমি সামনের দিকে চলে যাইতেছিলাম। এখানে আরেকটা লাল গরু দেখা যাইতেছে। আর এখানে দেখুন এগুলা কিন্তু নিয়ে গিয়ে ধরেন 2 বছর পালা লাগবে, পরবর্তীতে বিক্রি করবে। এখানে মানে বকনা সাইজের গরু নিয়ে আসছে। আর এখানে লাল একটা গরু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি ভাবলাম যে পুরো হাটের ভিডিও আপনাদেরকে দেখাই, হাটের কী অবস্থা, কিভাবে কি গরু আনছে আর কতটুকু গরু এখানে আসছে। প্রতিবার থেকে কমই গরু আসছে এইবার। দেখুন হাটের মধ্যে কোনো গরুই নাই, মাত্র দুই একটা গরু দেখা যাচ্ছিল। পরবর্তীতে আমি নিজেকে ভিডিও করতেছিলাম। এই যে দেখুন লাল একটা গরুর পাশে। আর পরবর্তীতে আমি আরেকটা খোঁজ পাইছি, সেটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরু, সেটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এখনই। আর পুরো হাটটার মধ্যে
কাদা কাদা হয়েছিল গরুর হাটে, কিন্তু কাদা কাদা এমনিতেও হয়ে যায়, তারপর আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে খুবই কাদা কাদা হয়ে গেছে। আর এই 2 দিন আল্লাহর রহমতে বৃষ্টি পড়তেছে না, ইনশাল্লাহ দেখা যাক কি হয় না হয়। এখানে যদি আবার বৃষ্টি পড়া শুরু করে গরু বেচা কিনে নিয়ে একটু ঝামেলা পড়ে যাবে, সেজন্য। তো দেখুন এখানে সামনের দিকে চলে আসছি, পরবর্তীতে ফুটফুটে কালার একটা গরু দেখতেছিলাম। আর সামনে কিন্তু আরও বড় বড় সাইজের গরু আছে, অবশ্য 2-1টা বড় বড় সাইজের আছে, আরগুলো সব মিডিয়াম সাইজের। কারণ হচ্ছে যে গরম এবং ঠান্ডা, তারপর হচ্ছে যে এখানে বৃষ্টি পড়তেছে, অনেকেই গরু আনে নাই সেজন্য। আর এখানে খাবার খাওয়াচ্ছিল গরুকে। তো একটা দিন বাকি আছে কোরবানি ঈদের আল্লাহর রহমতে, তো একটা দিন পরেই আল্লাহর রহমতে কোরবান। এই যে দেখুন এখানে আছে যে ফ্রিজিয়ান জাতের গরুটা, এটা কিন্তু অনেক বড় সাইজের। প্রথমে যেটা দেখাইছি ওইটা থেকে বড় সাইজের এটা, দেখুন আল্লাহর রহমতে। তো এইটা কিন্তু একবারে বলদ, কারণ হচ্ছে যে এগুলো বলদগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে, 3 থেকে 4 বছর যদি লালন পালন করে এগুলো কিন্তু অনেক বড় সাইজের, একবার বিশাল বিশাল আকৃতির হয়ে যায়। এগুলার মা বাবাও কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে। ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে খামার করে, ফার্ম করে, অনেকে আবার আল্লাহর রহমতে এই জাতের গরু দিয়ে দুধের খামার করে। তো দেখুন কতটা সুন্দর করে এখানে আরও গরু নিয়ে আসছে। তো এখানে কিন্তু ধরেন যেগুলা লিজ নেয়, লিজের উপরে এখানে সিরিয়াল বাই সিরিয়াল গরু বেঁধে রাখে, পরবর্তীতে ওগুলো বিক্রি করার জন্য এখানে খাবার দাবার খাওয়ায়, তারপর হচ্ছে যে সরিষা খাওয়ায়, তারপর হচ্ছে যে গুড় খাওয়ায়, তারপর হচ্ছে যে খিচুড়ি খাওয়ায়, মানে এক এক সময় এক একটা খাওয়ায়, রেঁধে খাওয়ায়। তারপর হচ্ছে যে ওদের যে পুষ্টিকর খাবার দরকার এবং মোটা তাজা করার জন্য যেই পুষ্টিকর খাবারটা দেওয়া দরকার ওগুলোও দেয়া থাকে। আর এই যে দেখুন এখানে আরেকটা গরু আছে, ওইখানে একটা লাফালাফি করতেছে। পরবর্তীতে আমি ক্যামেরা নিয়ে এদিকে চলে আসি, কারণ হচ্ছে যে যদি লাফালাফি করার পর এখানে দৌড়ায় তো পরবর্তীতে আমি পড়ে যাইতে পারি, কারণ হচ্ছে যে এখানে কাদা আছে সেজন্য। তো পড়ে গেলে অবশ্যই খারাপ লাগবে, সেজন্য সেভ করে নিজেকে সরাই ফেলছি। আর আমি আরেকটা জায়গায় যাব, সেজন্য আমি সেভ করেই হাঁটাচলা করছি দেখুন। আর পরবর্তীতে এখান থেকে বের হয়ে যাইতে চাইছিলাম, আরও গরু দেখতেছিলাম পরবর্তীতে। আর এখানে শেষের দিকে দেখতেছিলাম যে একটা ছোট সাইজের গরু, দেখুন এখানে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে, তো এটা নিয়ে বের হয়ে যাবে। গত ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে দরজার সামনে মানে গেটের সামনে ছাগলগুলো ছিল, পরবর্তীতে এই সাইডে নিয়ে আসছে। এই সাইডে অল্প কিছু আছে, আরও আছে বসর মার্কেটে। বসর মার্কেট অনেকেই চিনেন, বিবিরাটের এখানে, বিবিরাটের এখানে। আমি তো বসর মার্কেট পরবর্তীতে যাব, কারণ হচ্ছে যে ওইটার ডেট হচ্ছে যে আগামীকালকে। কারণ হচ্ছে যে 2টা পার্টের মধ্যে আমি ভিডিও করছি, ওইখানে একটা বড় ছাগলও বিক্রি হয়ে গেছিলো, ভিডিওর মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ওইটা কিন্তু খুব সুন্দর করে আল্লাহর রহমতে বাসায় নিয়ে গেছে, আল্লাহর রহমতে হাঁটাইতে হাঁটাইতে। আর এখানে যে গরুগুলো দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে গৃহস্থের গরু, গৃহস্থর গরু কিন্তু খুবই সুন্দরভাবে এখানে বেঁধে রাখে। তো এই হচ্ছে যে আল্লাহর রহমতে বিবিরাটের আপডেট এখন পর্যন্ত। সামনে যদি কোনো আপডেট দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। তো আজকের ভিডিওটা এবং হাটের ভিডিওটা কেমন লাগছে, খারাপ লাগছে না ভালো লাগছে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ। তো ভালো লাগলে তো ভালো, আর খারাপ লাগলে আমি শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো ব্লগটা দেওয়ার কথা ছিল যে ঈদের আগে, কিন্তু কোনো এক কারণে, অসুস্থতার কারণে ঈদের পরে দিতে হইতেছে। তো আমি ভয়েসটা দিয়ে দিয়েছিলাম, পরের দিন আবার জ্বর উঠছে, সেই জন্য আর দেওয়া হয় নাই। তারপরও আমি কষ্ট করে বানাইছি আপনাদের জন্য, সেজন্য দিয়ে ফেললাম আজকে। ইনশাল্লাহ দেখে নেবেন আপনারা। এবং অনেক অনেক দুঃখিত, আমি অনেক দেরি করে ব্লগ দিতেছি সেজন্য। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন এবং তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ।